টি-20 বিশ্বকাপ খেলতে অন্য দলগুলোর চেয়ে সবার আগে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ। মার্কিনীদের আবহাওয়া, উইকেট সবকিছুর সঙ্গে নিজেদের ধাতস্থ করতে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে এবারই প্রথম বিশ্বমঞ্চে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি কেমন তা নিজেই জানিয়েছেন বিসিবির প্রকাশিত এক ভিডিওতে। ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে এই ধরনের অপরচুনিটি আসে তাহলে তো ওই প্লেয়ারের জন্য অনেক গর্বের একটা ব্যাপার এবং অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। সো পাশাপাশি যেটা আমার কাছে মনে হয় যে এই সময়টাকে এনজয় করতে চাই এবং টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই, যে রেসপন্সিবিলিটিসটা আছে ওইটা ঠিকভাবে পালন করতে চাই। যুক্তরাষ্ট্রে পৌঁছে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে হতাশার হার। শান্ত বাহিনীর বর্তমান ফর্ম একেবারেই তলানিতে। সে অনুযায়ী বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছু করার আশাই হয়তো অনেক সমর্থকরাই ছেড়ে দিয়েছেন। অধিনায়কও অনেক বেশি আত্মবিশ্বাসী হতে চান না। যখন একটা বড় টুর্নামেন্ট খেলতে চাই অবশ্যই বড় ড্রিম নিয়ে যাই, বাট আসলে আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের প্রিপারেশনটা ঠিক আছে কিনা, এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা আসবে। মাঠে পুরো দলকে পথ দেখানো শান্তই এখন দিশেহারা। দীর্ঘদিন তার ব্যাটে নেই বড় কোনো স্কোর। ২০ ওভারের ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেললেও গেল ১ বছরের মধ্যে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র একবার। মাহমুদুল্লাহ, সাকিবদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় দল কতটা নির্ভর সে বিষয়েও কথা বলেছেন অধিনায়ক। কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশনের প্রয়োজন হয় তারা এগিয়ে আসেন। সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। সো অবশ্যই আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতে খুব বেশি সময় পাবে না টাইগাররা। বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটিও হয়েছে হাতছাড়া। ১ জুন ভারতের মুখোমুখি লড়াইয়ে জানান দেবে হাতুড়ুর শিষ্যদের অবস্থান। শরীফ রওশন, এখন।